এর মধ্যে মিল কোথায়? দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে। পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই হ্যাক হয়ে যেতে পারে। বল্টু, তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছস, কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস। এই জন্য আমি তোকে 10,000 টাকার চেক দিলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব। জানোস দোস্ত, কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম, তারপর সাথে সাথে ব্রেকআপ করে ফেলেছি। কি বলস? কেন? আমি মেয়েটাকে বলছি আই লাভ ইউ, আর মেয়েটা আমাকে বলে আমার জুতার সাইজ জানো। প্রপোজ করতে না করতেই গিফট চাওয়া শুরু করে দিছে ফকিন্নি কোথাকার। ভাই, আমাকে 1 কাপ দুধ চা দেন তো। এই নেন। ভাই, আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে। আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত। দোস্ত জানোস, আজকে পাশের বাসার আন্টি এসে বলল তার মেয়ে নাকি কোচিং এ ফার্স্ট হয়েছে, তাই ওরে চকলেট আর ফুল গিফট দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, আর কোচিং থেকে নাকি 14 ফেব্রুয়ারি তার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে। বল্টু, ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদের তুই কোন চোখে দেখোস? 2 চোখে দেখি স্যার। আরে না, আমি বুঝাইছি যারা ইন্টারনেটে অশ্লীলতা ছড়ায় তাদের তুই কিভাবে দেখোস? ফুল এইচডি তে। বল্টু, আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা, করে ফেল। কিন্তু তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে বউয়ের সাথে মার্কেটে গিয়ে 3 ঘন্টায় 20টা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি। বউ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে। কই তুই? বাসায়। কেন? বের হ, আড্ডা দিব। না রে, আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারকে বল যে তোর শরীর খারাপ, যাইতে পারবি না। দোস্ত জানোস, আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার স্মৃতি শক্তি অনেক কম, কিছু করেন। আচ্ছা, আপনি প্রতিদিন 1 বাটি বাদাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতি শক্তি বাড়াবো বলে, কিন্তু এখন মনেই পড়তেছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে। হ্যাঁ বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা, 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা, তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে। বাবা, আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার, আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। এই ছেলে, ধূমপান করা ভালো না, ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন।
দোস্ত চল কালকে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 11টায় বাসা থেকে বের হব। আচ্ছা। কিরে কই তুই? আমি তো তোর বাসার নিচে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি কস? 30 মিনিট ধইরা তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে 5 মিনিট দাঁড়া, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও বাসা থেকে বের হইতাছি। স্যার, আইফোন কিনছি। দেখি তো তোর আইফোনটা। কিরে তুই না বললি আইফোন কিনছস, কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন। আরে স্যার, আই তো নোয়াখাইল্লা, তাই আই নোয়াখাইল্লার বাসায় কইছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি। ডাক্তার বাবু, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাচ্ছি না। আরে ওটা কোনো ঔষধ নয়, কলমে কালি আসছিল না বলে উপরে দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পাইলেন না, প্রেসক্রিপশনের উপরেই দিতে হইলো। এই কারণে আমার 50টা ঔষধের দোকানে ঘুরতে হলো। একজন দোকানদার তো বলল কালকে আনিয়ে দেবে, আর আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির আছে। অন্যজন তো বলেই উঠলো এই ঔষধের খুব ডিমান্ড। আর লাস্টে একজন আমাকে বলল এটা তো ক্যান্সারের ঔষধ,